সত্য হচ্ছে মহানবীর ভবিষ্যৎবাণী। শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী। হাদিসে কিয়ামতের আগে সংঘটিত বড় ও ছোট আলামতের কথা বলা হয়েছে। এসব আলামতের একটি হলো ফোরাত নদী শুকিয়ে গিয়ে স্বর্ণের পাহাড়ের প্রকাশ। সম্প্রতি ফোরাত নদী শুকিয়ে যাওয়া নিয়ে বেশ আলোচনা চলছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সত্য হচ্ছে মহানবীর ভবিষ্যৎবাণী। শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী। হাদিসে কিয়ামতের আগে সংঘটিত বড় ও ছোট আলামতের কথা বলা হয়েছে। এসব আলামতের একটি হলো ফোরাত নদী শুকিয়ে গিয়ে স্বর্ণের পাহাড়ের প্রকাশ। সম্প্রতি ফোরাত নদী শুকিয়ে যাওয়া নিয়ে বেশ আলোচনা চলছে। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার 2800 কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপটেমিয়াম সভ্যতাকে শিকড়কে লালন করেছিল। শুধু তাই নয়, প্রাচীন থেকে বর্তমান এর তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী। তবে জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফোরাত নদী। সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে জানিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন। এসব প্রতিবেদনে বলা হয়েছে, শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করেছে ব্যাপকভাবে। বৃষ্টিপাত কমে যাওয়া, বাঁধ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক করা সেই ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে। ফোরাত নদীর কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী। শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাঁধ নির্মাণই ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কারণ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মাঝে 99 জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে, হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব। সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যায় মানুষ ফোরাত নদী থেকে পাথরের টুকরার মতো স্বর্ণের টুকরোও পাচ্ছে। তবে এই ভিডিওর সত্যতা সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে, কিন্তু কবে প্রকাশ পাবে সেই স্বর্ণের পাহাড় তা একমাত্র আল্লাহ ভালো জানেন। রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।